এভরিওয়ান, আমরা এখন বসে আছি শুভরাজ 9 এর ভিআইপি লাউঞ্জ। সাথে আমার কাজিন জিহাদ, here Azan and my family, here is my mom, and this is শুভরাজ 9 ভিআইপি লাউঞ্জ। আমি একটু একটু করে লঞ্চের এই জাহাজের সব ঘুরে দেখাবো। সবাই বলে বরিশাল নাকি খাতার ঘাটটি, তো আজকে দেখাবো খাতার ঘাটটি দেখতে কেমন লাগে। চলুন দেখা যাক। এই হচ্ছে ভিআইপি লাউঞ্জের সিটিং এরিয়া। আর here we go, এই হচ্ছে ভিআইপি ডাবল কেবিন। এখানে টেলিভিশন আছে, এখানে ফ্রিজ আছে, এসি আছে, ফ্যানও আছে, বাচ্চাদের খেলনা ইত্যাদি ইত্যাদি। ছোট একটা সোফাও আছে এবং সাথে আছে ওয়াও ব্যালকনি, যেটা পুরা রিভার ভিউ। সাথে আছে অ্যাটাচড টয়লেট, বাথরুম, সিঙ্ক, নদী দেখার জন্য রিভার ভিউ। সাথে আছে ছোট্ট একটা সুন্দর চেয়ার। সো সুন্দর ডেকোরেশন। শুভরাজ 9। আর এখানে আছে একটা বিশেষ মিষ্টি। এই মিষ্টিটা বরিশালের একটা অন্যতম মিষ্টি। এটা শশী, এটা ছোটবেলা থেকেও খাইতাম, তো খোঁজ নিয়ে জানালাম যে শশী মিষ্টিটা কোথায় এখনো আছে কিনা। দেখলাম যে হ্যাঁ আছে, এবং ওই লোকই এখনো আছে। তো শশীর মিষ্টি এখন খাবো, শশীর মিষ্টি। একই স্বাদ, ছোটবেলায় যেভাবে খাইছি এখনো সেই একই স্বাদ। খুবই মজা, খুবই মজা। আমাদের খাওয়া দাওয়া চলছে বরিশালের খাতার ঘাটটি। আপনারা দেখেন কিরকম লাক্সারি লাইফ বরিশালের খাতার ঘাটটি। আপু, কি অবস্থা, কেমন লাগতেছে? ভালোই লাগছে। তোমাদের অনুভূতি কি? কিছুক্ষণ আগে লঞ্চ ঘাট থেকে ছেড়ে দিয়েছে, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। তো এই হচ্ছে বরিশালের খাতার ঘাটটি লঞ্চের চিত্র। যারা বরিশালকে এবং বরিশালের মানুষদেরকে হেয় করেন তাদের জন্য এই
আমাদের পুরোটা দেখানো হয়েছে। তো এখানে ডাইনিং টেবিল, যারা বরিশালকেও বরিশালের মানুষদেরকে কেউ করেন তারা দেখেন এই হচ্ছে আমাদের ক্ষুদ্র নমুনা। তো আমরা এখন বরিশাল থেকে ঢাকা যাচ্ছি। আমাদের আজকে এই লঞ্চের নাম হচ্ছে শুভরাজ নয়। তো আমার এখানে আমার ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট শাফিন। কেমন লাগতেছে? এটা তো একটা অন্যরকম অনুভূতি। সাধারণত বাসে গেলে হয় কি, যখন বাসের মধ্যে থাকে, বাসে গেলে নির্দিষ্ট ছোট একটা জায়গার মধ্যে আরাম করে বসা যায় না, একটু ঘুম আসলে ঘুমানো যায় না। এখানে হচ্ছে যে যখন কি সে হাঁটা চলা করতে পারতেছি, বসে থাকতে পারতেছি, আবার একটু বেশ শুইতে পারতেছি। তো এটা তো অন্য বাস, ট্রেন বা অন্য কোনো যানবাহনে এরকম সুবিধা বা এরকম কমফোর্টটা পাবো না। তো সেই ক্ষেত্রে যে বরিশালের এই যে লঞ্চ জার্নিটা, এটা কি আসলে অন্যরকম, আসলে আর কি লাক্সারিয়াস। আমাদের সাথে আছে আমার ছোট ভাই জিহাদ, এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, যার রেজাল্ট কিছুদিনের ভিতরেই আসবে। তো জিহাদ, কেমন লাগতেছে? এটা আসলে একটা অনুভূতি, আমার আসলেই খুবই ভালো লাগতেছে। কারণ এত সুন্দর একটা মনোরম পরিবেশ, লঞ্চের ভিতরেই আরাম করে বসা যায়, শোয়ার ব্যবস্থাও আছে। কিন্তু আমরা সাধারণত বাসে গেলে ওই সুবিধাটা পেতাম না, কারণ বাসে এক জায়গার ভিতরেই বসা লাগতো, কিন্তু এরকম হাঁটা চলা করতে পারতাম না। খুব সুন্দর বরিশাল, এটা আমাদের বরিশালের যারা আছি তাদের ঐতিহ্য। হ্যাঁ, এখন আমার আব্বা সাবেক অধ্যক্ষ হুমায়ুন কবির। আব্বা যতবার লঞ্চে গেছে আসলে আমাদের বয়সের সংখ্যা থেকে তা 1000 গুণ বেশি। সেই ছোটবেলা থেকে শুরু করে ঢাকা অফিস আদালতের কাজে। আপু, ওভারঅল পদ্মা সেতু হয়েছে, মানুষ এখন স্বল্প সময়ে বাসে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। তারপরেও বরিশালের যে ঐতিহ্য, লঞ্চগুলো এখনো টিকে আছে। তো লঞ্চের জার্নি আর বাসের জার্নি এ নিয়ে কিছু জিজ্ঞেস করতাম। বাসের জার্নির চাইতে তো লঞ্চের জার্নি সবসময় আরামদায়ক, নিরাপদ। বিশেষ করে বরিশালের লঞ্চের অত্যাধুনিক লঞ্চ, নতুন লঞ্চ, অনেক সুযোগ সুবিধা সম্বলিত যাত্রা, এটা বাসে চাইতে অনেক আরামদায়ক, নিরাপদ এবং বিলাসবহুল। আমার মনে হয় না মানে ঢাকার বাইরের মানুষ যারা বরিশালের এই যে বলে যে খাতার গাড়ি নিয়ে ঢাকায় আসছে, তারা আসলে এই বিলাসবহুল এফোর্ড করতে পারে অনেকে, কিংবা এফোর্ড করতে পারে না, কিংবা তারা জানে না। তো যারা জানেন না, চিন্তাই করতে পারে না যে বরিশাল থেকে ঢাকায় যাতায়াতের এমন সুন্দর ব্যবস্থা, তারা হয়তো ভাবতেই পারে না যে বরিশালের খাতার গাড়ি কতটা লাক্সারি হইতে পারে। এই হচ্ছে বরিশালের লাক্সারি খাতার গাড়ি। অলরেডি আমার এই ভিডিওর আগে বা পরে আপনারা দেখে থাকবেন এই লঞ্চে আমাদের জার্নিটা কিরকম, আমাদের কেবিনগুলো কিরকম, আমরা কিভাবে বরিশাল থেকে ঢাকায় আসি কিংবা ঢাকা থেকে বরিশালে যাই বলার নেই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভালো লাগছে? কেমন লাগছে? ওকে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ঠিক আছে, কি নাম তোমার?